হ্যাঁ গাইস, এখন ঘড়ি কাঁটা বাজে 10টা 40। কারণ আমি উঠে অনেক ঘুম থেকে লেট করে, কারণ আমার কোনো কাজ না থাকায়। তারপর আমি টুকটুক করে চটিটা পরে হাতে ব্রাশটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ গাইস, বেরোতে বেরোতে সামনে দেখতে পাই সূর্য আমাকে। তারপরে এদিকে একটু তাকিয়ে পড়ে তারপরে আমি চলে আসি হাঁটতে হাঁটতে কলতলায়। কারণ কলতলায় এসে পরে আমি ব্রাশটা নিয়ে তারপর আমি কিছুটা জল নিয়ে তারপরে আমি ব্রাশ করতে লাগি। ব্রাশ করতে করতে তারপর আমি চলে আসি বাড়ি। গাইস, তোমাদেরকে যেটা দেখেছিলাম যে আমার মাইক কিনেছিলাম, তো মাইকটা রিটার্ন পার্সেল আসবে। হ্যাঁ guys, কারণ আমার একটা মাইক খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি ওইটা ঘুরে দিয়েছিলাম। তাই এটা রিটার্ন পার্সেল নিয়ে তারপর রিটার্ন পার্সেলটা নিয়ে আমি চলে এলাম রিসিভ করে বাড়ি। তারপর আমি ভাবতে লেগেছি কী করা যায় কী করা যায়, তাই ভাবলাম একটু ঘুরে আসি বা কোথাও। হ্যাঁ গাইস, তারপর সূর্য আমাকে দেখতে দেখতে ফাইনালি আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম একটু যাওয়ার জন্য। হ্যাঁ গাইস, তখন আমি চললাম একটু জয়দেব দিকে একটু ঘুরতে যাওয়ার জন্য। তারপরে ফাইনালি পৌঁছে যায় শ্মশানে। হ্যাঁ, শ্মশানে এসে দেখি এই দিকটা তো পুরোটা মরা পড়েছে। হ্যাঁ গাইস, মরা পুরো দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নদীর ধারে। হ্যাঁ গাইস, তারপর আমরা আছি 4 বন্ধু মিলে নদীর ধার দিয়ে ঘুরতে চলে এলাম। তারপর নদীর ধার থেকে ঘুরতে আস্তে আস্তে তারপর নদীর ধারে যে এরকম একটা সৌন্দর্য ভিউ অনুভব করব আমি কখনো ভাবিনি। হ্যাঁ, তারপর এরকম করতে করতে তারপর আমরা ভাবলাম যে একটু নদীর ধার দিয়ে গোটাটা ঘুরে নিই। তারপর বন্ধু বলে যে যাবো ওই দিকে ছবি তুলতে। তারপর বন্ধু এরকম জলে পা হাত ধুতে ধুতে তারপর বেরিয়ে পড়ে। তারপর বন্ধু বলে যে না, আমি সোজাসুজি চলে যাব। তারপর বন্ধু এখানে এসে একটু সেলফি তোলাতুলি করতে লাগলো। তারপর নদীর জলটা যে এত সুন্দর, এবারে কাঁচের মতো, আমি কখনো সালা ভাবতেই পারি না। হ্যাঁ গাইস, দেখো তোমরা, এত সুন্দর কাঁচের মতো জল পুরো নদীর জলটা। তারপর নদীর জলের আওয়াজটা শুনলে তোমরা তো অবাক হয়ে যাবে। দেখো, হ্যাঁ গাইস, তারপর কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা বাড়ির দিকে রওনা দিতে শুরু করলাম। হ্যাঁ গাইস, তারপর চলে আসি খেলা গ্রাউন্ডে খেলা দেখে। হ্যাঁ গাইস, খেলা দেখতে এসে যে এরকম পরিবর্তন হবে আমি কখনো ভাবিনি। হ্যাঁ গাইস, ম্যাচটা জিততে গেলে আর 1টি রানের প্রয়োজন। হ্যাঁ, ম্যাচটা জিততেও যাবে, কারণ 6 মেরে জিততে গেলে গাইস তারপর অবস্থাটা কি হয় দেখো। হ্যাঁ গাইস, এত উৎসাহ উৎসাহ পুরো ঝরে পড়ছে, কারণ গাইস ম্যাচটা হয়তো জিতে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে দেখতে আমি প্রায় বাড়ির পথ দিয়ে টুকটুক করে রওনা দিতে শুরু করলাম। হ্যাঁ গাইস, তারপরে মাঝ পথে এসে আমার গাড়ির পেট্রোলটা শেষ হয়ে যায়। তাই আর কি করি, তারপরে আমি গাড়ির পেট্রোলটা ভরতে শুরু করে দিলাম। হ্যাঁ গাইস, ভরা হয়ে গেলে তারপরে আমি গাড়িটা স্টার্ট দিয়ে তারপরে আমি বাড়ির দিকে যেতে লাগলাম। হ্যাঁ গাইস, বাড়ি যেতে যেতে আমি এখানে ব্লগটা আমি শেষ করলাম।